বন্ধুরা আমরা আজকে জ্যামিতির অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ দুইটা ত্রিভুজের যে সর্বসমতার বিষয় থাকে। তো এখানে চারটা শর্ত আছে, আমরা চারটা শর্তই আজকে এক ভিডিওতে শেষ করে দেব। তো সর্বসম মানে হচ্ছে সব দিক থেকে সমান। দুইটা ত্রিভুজ যদি থাকে তাহলে সেক্ষেত্রে এই বাহুটা এই বাহুর সমান হবে, এই বাহুটা এই বাহুর সমান হবে, এই বাহুটা এই বাহুর সমান হবে। ইভেন এই যে কোণগুলো আছে এখানে, যে এ কোণটা আছে এটা ডি কোণের সমান হবে, মানে অনুরূপ গুলো। বি কোণটা এই কোণের সমান হবে, সি কোণটা এফ কোণের সমান হবে। এই বিষয়টাকে বলা হয় সর্বসম। অর্থাৎ এই ত্রিভুজটাকে তুলে নিয়ে গিয়ে এর উপর যদি বসানো যায় তবে উপর থেকে তাকালে একটা ত্রিভুজ মনে হবে। তো এরকম চারটা সর্বসমর সূত্র আছে যেগুলো আসলে অনেক জায়গায় গিয়ে ভীষণভাবে কাজে লাগে। তো প্রথমে আমরা যেটা দেখবো, এটাকে সংক্ষেপে বলা হয় বাহু 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 উপপাদ্য। অর্থাৎ দুইটা ত্রিভুজ থাকবে, সেই দুইটা ত্রিভুজের মধ্যে যদি একটার তিনটা বাহু, মানে একটা ত্রিভুজের তিনটা বাহু, এইটা অনেকে ভুল ধারণা করে যে এই ত্রিভুজেরই মনে হয় তিনটা বাহু সমান হতে হবে। দেখুন আমরা বাহুগুলো কিন্তু ভিন্ন ভিন্ন নিয়েছি, যদি সমান করি তাতে কোনো সমস্যা না, কিন্তু আমরা ভিন্ন ভিন্ন দিয়েই করব। একটা 5 সেমি, একটা 4 সেমি, একটা 3 সেমি। তো প্রশ্নটা দেখো, যদি দুটি ত্রিভুজের মধ্যে যদি একটির তিন বাহু, মানে একটা ত্রিভুজের তিন বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের তিন বাহুর সমান হয়, তাহলে যে এবিসি ত্রিভুজের তিনটা বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজ বলতে এখানে ডিইএফ তার তিনটা বাহুর সমান হয়েছে, অর্থাৎ এবি সমান হয়েছে ডিইর, আমরা সেইভাবে মাপ দিয়ে করেছি। বিসি বাহুটা সমান হয়েছে ইএফ এর, আর এসি বাহুটা সমান হয়েছে ডিএফ এর। যদি এরকম কোনো আমরা ঘটনা কখনো দেখি যে দুইটা ত্রিভুজের মধ্যে এরকম অনুরূপ বাহু মিলে তিনটা বাহুই এর তিনটা বাহু আর তিনটা বাহু সমান হয়েছে, তখনই আমরা এই ত্রিভুজ দুটাকে সর্বসম বলে দিতে পারি। আর সর্বসমর চিহ্ন হলো এরকম, যে ত্রিভুজ এবিসি একটা সমান চিহ্ন দিয়ে উপরে এরকম ঢেউ খেলা দিয়ে দিতে হয় ত্রিভুজ ডিইএফ। তো এটা ছিল বাহু বাহু বাহু। এবার আমরা পড়বো হচ্ছে কোণ বাহু কোণ। তাহলে যদি একটি ত্রিভুজের দুইটি কোণ অপর একটি ত্রিভুজের দুটি কোণের সমান হয় এবং কোণ সংলগ্ন বাহুদ্বয় পরস্পর সমান হয়, তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। আমরা চিত্রে খেয়াল করি যে এখানে এবিসি একটা ত্রিভুজ আছে আর এখানে ডিইএফ একটা ত্রিভুজ আছে। তো এই এবিসি ত্রিভুজের আমরা দেখো এই যে কোণটা সিলেকশন করেছি, যদি এক অক্ষরে বলি তাহলে বি কোণ, আর তিন অক্ষরে বললে এবিসি অথবা সিবিএ, বি কে মাঝখানে রেখে। আমরা এক অক্ষরে বলছি যে এই এবিসি ত্রিভুজের হচ্ছে এই বি কোণটা এই ডিইএফ ত্রিভুজের ই কোণের সমান, বি কোণ সমান ই কোণ। আর এইদিকে এই সি কোণটা পরিমাপের দিক থেকে মনে করো এফ কোণের সমান, এই যে আমরা দুইটা একই চিহ্ন দিয়ে দেখিয়েছি, সি কোণ সমান এফ কোণ। আর এই যে কোণ সংলগ্ন বাহু বলা হয়, এটার মানে হচ্ছে যে এইখানে আমরা যে দুটো কোণ নিলাম তার দেখো এই যে এই বাহুটারই কিন্তু দুই পাশে দুইটা কোণ, তাহলে এটাকে বলা হয় কোণ সংলগ্ন বাহু। আমরা যদি এই কোণটা আর এই কোণটা নিতাম তাহলে এইটা হতো কোণ সংলগ্ন বাহু। আমরা যদি এই কোণটা আর এই কোণটা নিয়ে আলোচনা করতাম তাহলে এটা হবে কোণ সংলগ্ন বাহু। তো এই কোণ সংলগ্ন বাহুর ক্ষেত্রে বিসি আর ওইখানে কোণ সংলগ্ন বাহু হলো ইএফ, এটা যদি সমান হয় তাহলে ওই ত্রিভুজ দুটোকে আমরা সর্বসম লিখতে পারি। তবে এখানে বলে রাখা ভালো যে আসলে এই দুটো করে কোণ, যেটা এই কোণ বাহু কোণ উপপাদ্য, এখানে এই যে দুটো করে কোণ যে সমান হয়েছে, অপর যে কোনো একটা বাহু সমান হলেও কিন্তু সর্বসম হয় কোণ সংলগ্ন বাহু ছাড়াও। যেমন এখানে বি কোণ এই কোণের সমান হয়েছে, সি কোণ এফ কোণের সমান হয়েছে। আমরা যদি এটাও দেখাতে পারতাম যে এবি বাহু ডি বাহুর সমান অথবা এসি বাহু ডি এফ বাহুর সমান, তবুও কিন্তু সর্বসম হয়ে যেত। তো এবার আমরা 3 নম্বরে আসছি। চতুর্থটা আসলে সমকোণী ত্রিভুজের সর্বসমতা, ওটা স্পেশালি ওটা আমরা সবার শেষে দেখবো। এই চারটা মোট সর্বসম শর্ত আছে। তো 3 নম্বরটা হলো বাহু কোণ বাহু, তাই না? যেটা দুইটা থাকে সেটা দেখো দুই প্রান্তে থাকে, যেমন এখানে বাহু দুইটা ছিল আর কোণ দুইটা ছিল, দুই পাশে দুইটা কোণ আর মাঝে হলো বাহু। আর প্রথমটা তো তিনটাই বাহু, বাহু বাহু বাহু, কিন্তু কোণ 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 নাই, কিন্তু তিনটা করে কোণ সমান হলে সর্বসম হওয়ার কোনো গ্যারান্টি নেই। এখন আমরা যেটা দেখবো বাহু কোণ বাহু, এটা হলো একটি ত্রিভুজের দুইটি বাহু যদি অপর একটি ত্রিভুজের দুইটি বাহু সমান হয়, আর দুইটা করে বাহু সমান হলো কিন্তু কোন কোনটা সমান হইতে হবে, এটা ইম্পর্টেন্ট। এটা কিন্তু বহু জায়গায় কাজে লাগে এই উপপাদ্যটা। এবং তাদের অন্তর্ভুক্ত কোণদ্বয় পরস্পর সমান হয়, তাদের বলতে যে বাহু দুটো আমরা নিলাম সেই বাহু দুটার মাঝখানের কোণ সমান হতে হবে। আমরা চিত্রে গেলেই জিনিসটা বুঝতে পারবো যে এই কোণদ্বয় পরস্পর সমান হয়, তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। তো আমরা এটার এখন চিত্রটা দেখব। আমরা বাহু কোণ বাহুর চিত্রটা দেখছি। বাহু কোণ বাহু, তো দেখো এই যে দুইটা ত্রিভুজ ছিল এবিসি আর একটা ডিইএফ, আমরা এই যে এখানে এক দাগ দিয়েছি, অর্থাৎ এবি বাহুটা মনে করো ডিই বাহুর সমান। এটা হাতে রাখা হয়তো বা অ্যাকুরেট নাও হতে পারে, মনে করে নাও যে এসি বাহুটা দুই দাগ দেওয়া আছে, এখানে ইএফ এর সমান। এখানে লেখা আছে যে এরকম যদি কখনো ঘটনা হয় যে এই এবিসি ত্রিভুজ আর এখানে একটা ডিইএফ ত্রিভুজ আছে, তার এবি বাহুটা ডিই বাহুর সমান হয়েছে আর এদিকে বিসি বাহুটা ইএফ বাহুর সমান হয়েছে, তাহলে অন্তর্ভুক্ত কোণ হিসেবে দেখো এই যে এবি আর বিসির মাঝখানের কোণটা নিতে হবে। অর্থাৎ এটাকে এক অক্ষরে বললে বি কোণ আর তিন অক্ষরে বললে এবিসি অথবা সিবিএ। ঠিক এখানেও তাই, আমরা যে দুটো বাহু নিয়ে আলোচনা করলাম তাদের মাঝখানের কোণটা হইতে হবে, অর্থাৎ এক অক্ষরে বললে ই কোণ আর তিন অক্ষরে বললে ডিইএফ বা এফইডি।
এটা এই কোণটা যদি সমান হয় তাহলে আমরা ত্রিভুজ দুটাকে সর্বসম বলে দিতে পারবো। কিন্তু যদি এমন হয় যে এবি বাহু ডি বাহুর সমান হয়েছে, বিসি বাহু ইএফ বাহুর সমান হয়েছে, কিন্তু এ কোণটা ডি কোণের সমান হয়েছে, এ কোণটা কিন্তু এই বাহু দুটার অন্তর্ভুক্ত কোণ না, সেক্ষেত্রে কিন্তু সর্বসমর গ্যারান্টি নাই বা এটা সূত্রের মধ্যে পড়ে না। তুমি যে বাহু দুটো নিবা, যদি এবি বাহু ডি বাহুর সমান হয় আবার এসি বাহু ডিএফ বাহুর সমান হয়, তাহলে এই এবি আর এসির মাঝখানের কোণটাই নিতে হবে, অর্থাৎ এখানে এ কোণ, আর এখানে তখন এই ডিই আর ডিএফ এর মাঝখানের কোণটা নিতে হবে, অর্থাৎ ডি কোণ। এটা যদি তোমার হাতে থাকে যে এই কোণ দুটো সমান, তাহলে তুমি বলে দিতে পারবা ত্রিভুজ দুটো সর্বসম। এটা অনেক জায়গায় দেখো ত্রিভুজগুলো তো আসলে এইভাবে থাকে না, বিশেষ করে এরকম মনে করো জয়েন্ট আকারে থাকে, এরকম ভাবে এরকম। তো এখানে আমরা যদি একটু নামকরণ করি যে এটা মনে করো এ বি, এটা সি, এটা ডি আর এটা ই। এখন হঠাৎ করে আমার প্রয়োজন হচ্ছে যে এ বি বাহুটা ডি বাহুটা সমান করা, এটাই মনে করো আমার প্রমাণ করতে হবে, এ বি সমান ডিই। এটা আমার তখনই ত্রিভুজের সর্বসমতার বিষয়টা প্রয়োজন হবে। মনে করো তোমাকে এটা দেয়া আছে যে বিসি বাহুটা, সাপোজ বিসি বাহুটা সিডি বাহুর সমান, এটা মনে করো দেয়া আছে। এইদিকে এইটা বাহু যেটা মনে করো দেয়া আছে এসি বাহুটা এই ত্রিভুজের সিই বাহুর সমান। আচ্ছা, এখন দেখো অন্তর্ভুক্ত কোণ হিসেবে কি কোণ আসে। তো এই যে এই ত্রিভুজের আমরা কি বাহু নিলাম, বিসি, একবার নিলাম বিসি আর একবার নিলাম এসি। এই বিসি আর এসির মাঝখানের কোণটাই আমাকে নিতে হবে, অর্থাৎ এটা এসিবি 3 অক্ষরে বললে অথবা বিসিএ। তো এটা অন্তর্ভুক্ত কোণ আসলে লিখতে হয়, কিন্তু আমরা একটা জিনিস দেখাচ্ছি জাস্ট অন্তর্ভুক্ত, তাহলে এ সি সমান এই ত্রিভুজের যেটা অন্তর্ভুক্ত আসবে, এই যে এখানে যে দুটো বাহু আছে, একটা সিডি, মানে এই গ্রুপে একটা থাকবে, এই গ্রুপে একটা, তাদের মাঝখানের কোণ সিডি আর সিই। তাহলে এটা সিডি আর এটা সিই, তাদের মাঝখানে এটা, অর্থাৎ ডিসিই বা ইসিডি। তো অন্তর্ভুক্ত কোণ দুই জায়গায় লিখতে হয়, এখানে আরো একবার লিখতে হবে অন্তর্ভুক্ত, সি কে মাঝখানে রাখলে ইসিডি। এইরকম এই তথ্যগুলো আমার এই অন্তর্ভুক্ত কোণ হলে সমান হবে তা কিন্তু না, এটা অনেক না। এখানে আসলে এই কোণ সমান হয়েছে, দেখো এটা কিন্তু বিপ্রতীপ, যেটা আমরা ষষ্ঠ শ্রেণীতে আসছি, বিপ্রতীপ এরকম যুক্ত এরকম হয়, অর্থাৎ এই যে এই কোণটা আর এই কোণটা বিপ্রতীপ, আর এই পাশের এই কোণটা আর এই কোণটা বিপ্রতীপ, আর বিপ্রতীপ কোণগুলো পরস্পর। এখানে আমাকে ব্যাখ্যায় তখন দিতেও হবে দ্বীপ কোণ। এই দুটা হয়তো বা কোশ্চেনে দিয়ে দেওয়া থাকতে হবে, আর তখন দুটাকে কোণ বানিয়ে সমান, তার জন্য কোনো একটা যুক্তি থাকবে, একতে পারে বা বিপ্রতীপ কোণ, যে কোনো যুক্তিতে ঘটনা যখন হবে তখন এখন ত্রিভুজ দুটোকে, অর্থাৎ এবিসি ত্রিভুজ সর্বসম, আমরা এই ত্রিভুজটা আছে সিই, হ্যাঁ, এটা বলে দিতে পারবো কি যুক্তিতে। আমরা এখন যেটা পড়ছি বাহু কোণ বাহু উপপাদ্য, অর্থাৎ এই দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা করে বাহু সমান হয়েছে, আর সেই বাহুগুলোর অন্তর্ভুক্ত কোণগুলো সমান হয়েছে, তাতে করে সর্বসম হলে তখন আমাদের প্রয়োজন ছিল যে এ বি আর ডি সমান, এটাই ধরো যে প্রমাণ করতে দিয়েছে। হ্যাঁ, এটা যখন আমরা এই একটা সূত্র দিয়ে সর্বসম করে দিলাম, তখন কিন্তু আমরা শুনতে পারবো যে অতএব সমান ডি। এগুলো প্রচুর কাজ এই সর্বসম। তো এই তিনটা আমরা শেষবার আমরা লাস্ট যেটা দেখো ত্রিভুজের ক্ষেত্রে, এটার নামই আসলে সমত্রিভুজ বাহু। তো নিশ্চয়ই তোমরা জানো যে ত্রিভুজের একটা কোণ এক সমকোণ হয় বা নাই, সেটাই সমকোণী ত্রিভুজ। আমরা পড়ি যে এটা সমকোণী উপপাদ্যের সমকোণী ত্রিভুজ সমতা হয়। সমকোণী ত্রিভুজের অতিভুজ দ্বয় যদি সমান হয়, তার মানে এখন তোমাকে অতিভুজটা বুঝতে হবে, এটা আমরা পরে বোঝাচ্ছি। যে আগে দেখো যে দুটো ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজ, অতি মানে এই ত্রিভুজের থাকবে, ওই আরেকটা সমকোণ একটা অতিভুজ থাকবে, সেই অতি সমান হতে হবে যে কোনো একটা বাহু, ওই যে একটা বাহু আর একটা বাহু সমান যদি হয়, তাহলে এই ত্রিভুজ দুটাকে সরল করা যায়। খুবই সিম্পল এটা। দেখো আমরা এবিসি একটা সমাস দিলাম, এই কথা যখন কোনো একটা কোণ এইভাবে বক্স করে কোণ দেখালে এইভাবে দেখে, কিন্তু যখন এরকম বক্স করে তখন সবসময় বুঝবা যে এটা 90 ডিগ্রি সমকোণ মিনিং করা হয়। এই ত্রিভুজের যেহেতু একটা কোণ দেখানো হয়েছে, তাহলে এটা একটা ত্রিভুজ, এটারও করে দেখানো আছে, তাহলে এটা সমকোণ, এটাও একটা সমকোণী ত্রিভুজ। অতিভুজটা এখন বোঝো যে অতিভুজ কিন্তু শুধুমাত্র ত্রিভুজেরই হয়, একটা ত্রিভুজের যে সমকোণে তার বিপরীত বাহুটা অতিভুজ। এখন বলতে আমরা কি বুঝি, এই যে কোণটা কোণের সাথে দেখো এই বিসি বাহুটারও একটা এবি বাহুটা টাচ আছে, কিন্তু এর কোনো টাচ নেই, যে টাচ থাকবে না সেটাকে বলা হয় বিপরীত। ঠিক একইভাবে এখানে যে সমকোণী কোণ, তাও কিন্তু সমবিত বাহুটার নাম অতিভুজ। তো আমরা কখন পাই যে দুইটা সোজা আসছে, যা এই সমকোণের বিপরীত, অর্থাৎ অতিভুজ এইটারই আছে, এটা এবিসি ডিইএফ, অতিভুজ এসি সমান এইটি হলো, এই দুটো মানে আমরা জানি দেওয়া আছে, যেটাই হোক কোনো একটা বাহু, আমরা সেটা এ বি নিয়েছি, এমন হয় যে বিসি তবুও হবে, এই ঘটলেই সেই ত্রিভুজ দুটো সময়। তো এটা সমকোণী ত্রিভুজের সমতার সময় আমরা পাবো। তো আশা করি এই থিওরিগুলো প্রচন্ড প্রয়োজন হবে, যে কোনো পর্যায়ের হোক বা বিসিএস হোক, ব্যাংক জব প্রয়োজন হবে। আশা যোগ দিয়ে দেখেছো, আসি, ধন্যবাদ।